আজকের হচ্ছে আমি যাচ্ছি জয়পুর থেকে কলকাতা। তো ও এই তো হাই গাইস, আমি প্রিয়াঙ্কা। আমার ব্লগে ভুলেই যাচ্ছি, অনেকদিন পর করছি তো ভুলেই যাচ্ছি। হাই, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলের নাম প্রিয়াঙ্কা SR লাইফস্টাইল। তো গলা বসে আছে, ঠিক আছে, ব্যাগ প্যাক করে নিয়েছি। চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। এইখান থেকে শুরু। এখন এই যে সব লোক পুরো রাত্রি, মাঝখানে রাতে কমে গেছিলো, ওদেরকে বাইরে বসে দেওয়া হয়েছে, নাহলে এইভাবেই সব ছিল। আর কি বলবো, খুব কষ্ট হচ্ছিলো, কারণ অনেক লোক ছিল আর বয়স্ক লোক, বাচ্চারা ছিল, মানে যারা এসি সেইখানে যদি এইরকম লাইন করে সবসময় থাকে তাহলে কষ্ট হবে। আমরা বুঝেছি যে মেলা হচ্ছে, তাও আমরা নিজেরাই একটুখানি কোঅপারেট করে নিয়েছিলাম, কিন্তু আর তারপরে যা হচ্ছিলো তারপরে তো একদম তার জন্য আবার টিটি এসে আবার ওদেরকে বাইরে বসিয়েছে। এর থেকে আর বেশি আর কিছু করার ছিল না। এইবারে আমি বাইক যাচ্ছি। আমি তো পৌঁছে গেছি কলকাতায় বাড়িতে এখন। আর এসেই শরীর খারাপ, প্রচুর শরীর খারাপ, জ্বর এসছে। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গা হলে তো অবশ্যই মানে জল চেঞ্জ হয়, তো কি বলবো, খারাপ লাগে খুব। আর সত্যি কথা বলতে 5বার কি ব্লগ আমি নিতেই পারিনি। আমি যতবার ভাবি যে আমি ব্লগ নেবো, হয় না, আমার দ্বারা হয়ই না। কি কি ইউটিউব করবো আমি। আর এসে জ্বর, মানে এতটা জ্বর আর কোমর ব্যথা, মাথা যন্ত্রণা সব হচ্ছে এখন। গলা বসে গেছে। তো কি বলবো, কিছু আর ওখানে কি বলতো, ট্রেনের মধ্যে আমি থার্ড এসিতে এসেছি। এসে মানে আমি ওটা মনে করতে পারছি, মানে বুঝতে পারছি না ওটা আমি থার্ড এসিতে এসেছি ইয়া লোকাল ট্রেনে এসেছি। কেন ওখানে ওই যে মহাকুম্ভ মেলা হচ্ছে না, তো ওর জন্য। আর আমি যেই জায়গাতে, আমি জয়পুর থেকে কলকাতা আসছি, তো ওখানে মাঝখানেই মহাকুম্ভ মেলা মানে ওখানে পড়ে। তো তো তার জন্য সবাই কী করেছে, ওই ট্রেনের মধ্যে উঠে পড়েছে। আমি অবশ্যই ভিডিও তো অবশ্যই একটু করেছি, তো ওটা দিয়ে দেবো, দেখে নেবে। তারপরে আর ট্রেনের মধ্যেই আমার জ্বর চলে এসেছিলো। এমনিতে শরীর খারাপ ছিল, তার মধ্যে ট্রেনের মধ্যে জ্বর চলে এসছে, আর অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর কি বলবো, আমার এই যে এইবারে মানে আসাটা মানে এতটাই মানে হয়েছে, মানে কি বলবো, আমি নিজে বুঝতে পারছি আমি ট্রেনের মধ্যে আমি না ভিডিও করব না নিজেকে সামলাবো। তার জন্য বাড়ি এসে এখন রেস্ট নিচ্ছি। এখনও আমার শরীর ঠিক হয়নি, তো রেস্ট নিচ্ছি, বাস এইটুকুই। ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুই দেবো। আর অনেক দেবো তো বলছি, কবে ছাড়বো তো মনে হয়। এর আগে আমি অনেকবার ব্লগ, বিয়েবাড়ি, রাজস্থানি বিয়েবাড়ি গেছিলাম, তো সেগুলো ছাড়ার জন্য আমি মানে ভিডিও করেছি, ছাড়তেই পারছি না। যাতে কোনো আর কাজ থাকলে, কাজ করলে আর ভিডিও ছাড়ার মনে থাকে না। তো আমার ভিডিও আমি মন থেকে দিয়ে করব, কিন্তু এখন হচ্ছে না, জানি না। তো শর্ট ভিডিও ছাড়বো আমি। আর ব্লগ ভিডিও আমি ঠিকঠাক করে করতে পারছি না। আর প্রথম স্টার্ট করলাম তো লাস্টটা করতে পারছি না, এই জন্য হচ্ছেই না। তো যেটুকু ভিডিও ছাড়ি দেখো, পরে পরে ভিডিও করার জন্য আগ্রহ বাড়ে, ফলোয়ার্স হওয়া দরকার, ভিউজ হওয়া দরকার, লাইক দরকার, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। ঠিক আছে, আর কি ভিডিও দেখতে চাও, রাজস্থানে কি কি দেখতে চাও? রাজস্থানে অনেক ঘোরার জায়গা আছে, তো ঘুরেছি অনেক, কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ দিয়েছি, ভিডিও, শর্টস ভিডিও। অবশ্যই তোমরা আমার লং ভিডিও দেখো না, দেখো শর্ট ভিডিও আগে দেখো, কারণ ওর মধ্যে আমি শর্ট ভিডিওতে অনেক মানে ট্রাভেলে ছাড়ি, রাস্তার
কথা বলতে পারছি না, হিন্দি কথা বাংলা কথা মিস হয়ে যাচ্ছে, তাই জন্য। তো শর্ট ভিডিও অবশ্যই দেখো। আর ভিডিওটা করেছি, কইটুকু করেছি জানি না, তবে আমি ছাড়বো, ছাড়বো। হ্যাঁ, ঠিক আছে, একটুখানি ক্লিক দিয়ে ব্যাস দেখো। ঠিক আছে, আজকের মতন টাটা। কালকের থেকে আমি ভাবছি ভিডিও করবো, সত্যি লং ভিডিও দেবো, বাড়িতে কী করি না করি, 24 ঘন্টা কী করছি না করছি সব ভিডিও দেবো। বাড়াবাড়ি হয়ে গেল। ঠিক আছে, বাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থাকো, আমার পাশে থেকো।